সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। পোপো গেট খুলে দিচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আজকে ওদের জন্য টিফিন করেছি ডিম টোস্ট পাউরুটি, কেননা সবসময় একই খাবার রুটি ওদের চলে না। একটু চেঞ্জ না দিলে বাচ্চারা কি করবে, খাবার প্রতি আকর্ষণটা কমে যাবে। সেই জন্য সকালে টিফিনটা মাস্ট। এই টিফিন করেই ওরা পড়তে বসে যাবে। সেই জন্য ওদের আজকে টিফিন করে দিয়েছি ডিম টোস্ট পাউরুটি আর তার সাথে কলা। এই দিয়ে ওরা ওদের টিফিনটা করবে। এই আমার বাচ্চাদের জন্য ডিম টোস্ট আর এখানে ওদের জন্য রয়েছে কলা। এই দিয়ে ওরা ওদের টিফিনটা আজকে সকালের করবে। মানে যতই আমার কাজ থাক যাই থাক, আমি চেষ্টা করি ঘরোয়া টিফিন আমার হাতের যে রান্না সেটাই করে খাওয়াবার জন্য। কারণ বাইরের কচুরি লুচি যদি ওরা খায়, আমি সবসময় চেষ্টা করি ওরা যেন সকালে নিজেদের বাড়ির টিফিনটাই খায়। বাইরের লুচি কচুরি ওইগুলো কি হয়, খুব অনেকদিনকার পুরনো তেলে ভাজা থাকে। খুব শখে আহ্লাদে না হলে সানডে করে একটু দিই। বাইরের খাবার পছন্দ করে, একটু আবার না দিলে মনটা খারাপ করবে, সেই জন্য প্রতিদিন নয় আবার। সেই জন্য আমি যতই কাজ থাক, যতই সুবিধা অসুবিধার মধ্যেও ওদের টিফিনটা আমি করে দেওয়ার চেষ্টা করি। আর সকালে করে তোমরা কি খেয়েছো আর বলো তো, কি খেয়েছো সকালে উঠেই? জল। হ্যাঁ, এই মধুলেবু জলটা মাস্ট। এই জলটা আমি প্রতিদিন ওদের দিই। পোপো একটু হারিয়ে গেছিল, ঘুমের ঘরে ছিল তো, বুঝতে পারিনি হঠাৎ ওকে এই কোশ্চেনটা করা হবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার ওদের প্রার্থনা করে দেবো। প্রার্থনা করে দিই, দয়ালু প্রভু জীবন্তীশ্বর, আমার 3টি সন্তানের দায়িত্ব আমার দায়িত্ব, কেষ্টপুরের দায়িত্ব। প্রভু, সকল সমস্যার সমাধানকারী ঈশ্বর তুমি। যে বাসে যে গাড়ি তুলবো তুমি তার চালক সুন্দরভাবে আমাদের নিয়ে যেও, সুন্দরভাবে ফিরতে সাহায্য করো প্রভু। কাল অনেক কষ্ট হয়েছে প্রভু, বাসই ছিল না, কিন্তু আজকে মোটামুটি যাচ্ছি প্রভু, কিন্তু তুমি সহবর্তী আছো বিশ্বাস করি। ছোট প্রার্থনা যিশু বাবা তোমারই নাম চাই, আমিন। আর শুধু আমি একা যাব এমন নয়, আমি এখন চা পাতাটা পুরোটাই নিয়ে চলে যাব। কারণ আজকে বেশ সুন্দর কড়া রোদ করেছে, কারণ রোজ দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। সেই জন্য আজকে এত রোদ যেহেতু, সেই জন্য আমি কী করবো, পুরো চা পাতার স্লাইসটা নিয়েই চলে যাব। মানে 4 কিলো চা পাতা পুরো নিয়ে আজকে চলে যাব। কালকে 2টো নিয়ে গেছি, আজকে আবার 4টে নিয়ে চলে যাব। 6 কিলো চা পাতা কমপ্লিট করে ফেলবো। কারণ রোজকার এই টেনশন, একটা করে স্লাইস নিয়ে যাওয়া খুব অসুবিধা। বাস স্টপে চলে এসেছি আর 2টো চা পাতার ব্যাগও নিয়ে নিয়েছি। সুন্দরভাবে চলেছি, দেখা যাক বাসটা কেমন পাই। একটু ভিড় বাস হলে যাওয়া যাবে না, খালি হলে তবেই যেতে পারবো। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, সুন্দর রোদ উঠেছে, ভাল লাগছে। সবাই অপেক্ষা করছে বাসের জন্য। মাঠে চলে এসেছি আর 2টো ব্যাগ নিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে। এই 2টো ব্যাগ নিয়ে এসেছি আর এখানে একটা ব্যাগ, 3টে ব্যাগ। মানে পুরো ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য একটু বসে নিলাম। মানে এখানে না বসলে আর যেতে পারবো না, এত রোদ গরম। তার মধ্যেও কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, কাল যেহেতু বৃষ্টি হয়েছিল। কিন্তু এতটা রাস্তা এক নাগারে হাঁটা যাবে না ভারী ভারী ব্যাগ নিয়ে, সেই জন্য এখানে একটু বসে নিলাম। তারপর যাবো মাঠের যে ঘাসগুলো ছিল সব কাটাই হয়েছে, কি সুন্দর লাগছে মাঠটা। মাঠের ঘাসটা সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কত বড় মাঠ। খুব সুন্দর মাঠটা, একদম আইডিয়াল মাঠ। আমি তো বাড়িতে চলে এসেছি আর মা বলে দিয়েছে আজকে মাছ নেবে না, মাছ পাচ্ছে না, সেই জন্য নেওয়া হবে না। আজকে চিকেন হতে পারে। আর এই বাজার এখনো আসেনি, বলে গেছে মা যা পারবো তাই নেবো। আজকে প্রচণ্ড গরম। ভাইয়ের বউ চা দিচ্ছে, চা খাবো, আরেকজন দেখুন ডেকেই যাচ্ছে। এই হচ্ছে মানুষের থেকে জীবজন্তু কোনোদিন কি করবে না, বেইমানি করবে না। ও দেশে অপেক্ষা করছে আমি কখন মাছ দেবো, বাজারেই আসিনি, কি মাছ দেবো। সেদিন আজকে শাক ভাজা হবে, পেঁপে দিয়ে ঘি দিয়ে হবে, এই রান্না হবে। কি হয়েছে, মিয়াও মিয়াও মিয়াও। এই বাসন খাসন ধোয়া হয়ে গেছে, দিদি চলে গেছে, এখন এই কাজগুলো আমি করে নিই। বাচ্চা একেবারে খুব জোর ঘুমাচ্ছে, নাহলে উঠে গেলেই জ্বালিয়ে খায়। ঘুমাচ্ছে দেখুন কি শান্ত শিষ্ট, কেউ বলবে এত দুষ্টু। ও এমন ঘুমাচ্ছে, বোঝা যাচ্ছে এত দুষ্টু, কিন্তু চুপচাপ ঘুমিয়ে আছে। আর নাহলে জ্বালানো শুরু করলে বাবা, কালকে তো খালি পাঁচিলের ওপারে চলে যাচ্ছে জুতো পরে, কি দুষ্টু কি দুষ্টু। যাই হোক 10টা বাজে, তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আকাশের অবস্থা ভালো না, একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে। যাই হোক তাড়াতাড়ি কাজ করে নিই, খুব ক্লান্ত লাগছে আজকে, এত রোদ না। 4 কিলো চা পাতা বয়ে নিয়ে এসেছি, কষ্ট হয়ে গেছে। ভাইয়ের বউ চা দিয়ে দিয়েছে, দিদিটা নেই, খুব মিস করছি। চাটা খেলে সমস্ত ক্লান্তিটা চলে যায়। শাক বাছাবাছি চলছে, ভাইয়ের বউ শাক বাছছে। আজকে প্রচুর পরিমাণে শাক খাওয়া হবে, শাক খাওয়া খুবই ভালো। আর সপ্তাহে 2-3 দিন তো আমাদের শাক খাওয়া হয়েই থাকে।
আর এদিকে আমি কুটছি পেঁপে, পেঁপে আর ঘি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। এই আলুর তরকারিটা ঘি দিয়ে খেতে দারুণ লাগে। এটা গাছের পেঁপে, ঘরের পেছনে গাছে অনেক পেঁপে হয়েছিল। এই যে পেঁপে দিয়ে চচ্চড়ি। পেঁপেগুলো কীরকম আমি না গোটা গোটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে কাটবো। গাছে তো একটু দাগ টাগ লাগা, কিন্তু এই গাছ এই হচ্ছে সার ছাড়া। দেখুন গাছের একদম টাটকা পেঁপে। ভাইয়ের দোকানে শাক বাসছে আর মেয়েদিকে এটা করছি। মানে রান্নাঘরে প্রচণ্ড গরম, ওই জন্য এখানে বসে পাকার তলায় ফুটে নিচ্ছি, তারপর ওখানে গিয়ে রান্না করবো। দিদি তো আজকাল সময় হয় না, যতটা পারে বাইরের কাজটা করে দিয়ে যায়। এই কাজগুলো আমরা করি। তো এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? অন্যান্য খেলা হচ্ছে? ছোনা পাখি, ছোনা পাখি বলি কি হচ্ছে? তা কুচু পাখি, কুচু পাখি। রান্না বান্না কমপ্লিট। আজকে মা এনেছিল কাঠ খলসে না কি বলে, ঝুমাটা কি মাছ? হ্যাঁ কাঠকই, কাঠকই, কাঠকই নিয়ে এসেছিল। আর ওটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছে। ওইসব মাছ সর্ষেই ভালো লাগে, বরফের মাছ যেহেতু। আর জ্যান্ত রুই এনেছিল, ওই একই সর্ষে দিয়ে করে ফেলেছি। আর করেছি শাক ভাজা, ডাল আর মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। এই হয়েছে আজকে দুপুরে আমাদের মেনু। এই হচ্ছে সর্ষে দিয়ে কাঠকইয়ের ঝাল, আর এখানে হয়েছে পাতলা করে ডাল, আর এটা হয়েছে রুই মাছের ঝাল, আর এই হয়েছে কলমি শাক আর নোটে শাক মিশিয়ে ভাজা। দেখুন ভাজাটা দেখেই খেতে ইচ্ছা করছে না, দারুণ টেস্ট। আর ওখানে হয়েছে আলু বেগুন দিয়ে একটা মাছের মাথা দিয়ে এটা একটা চচ্চড়ি। বাড়িতে চলে এসেছি, হঠাৎ তুমুল বৃষ্টি। আর এই নিম্নচাপটা 3 দিন ধরেই চলবে। আরেকজন এসে গেছে, হয়েছে চলো খেতে দিয়ে দিই। বাইরে জামা কাপড় ছাড়িয়ে আমি বাচ্চারা, যাও যাও। আমি হাত অবশ্য হ্যান্ড স্যানিটাইজ করে নিয়েছি সব। হ্যাঁ বুনু
চল না ভাত দিয়ে দেবো ভাত দিয়ে দেবো ভাত দিয়ে দেবো এটা রোবট রাখতে হবে সবসময় এর গালে একবার ওর গালে একবার। গালটা আমার ফসকা হয়ে গেছে, কেমন লাগছে। আর এই যতবার মুখ দিয়ে যাচ্ছে না এখানে হাতটা চলে যাচ্ছে। যাই হোক, সবাইকে গুড ইভিনিং। এখন ওদেরকে আমি খেতে দিয়ে দেবো দুপুরের লাঞ্চ। আজকে কি রান্না করেছি? আজকে মাছের ঝাল করেছি, ডাল করেছি, আর শাক ভাজা, আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আজকে লাঞ্চ। হ্যাঁ, গুড আফটারনুন হবে, গুড ইভিনিং না। গুড ইভিনিং বলেছি। হ্যাঁ ও ঠিক আছে, সব চলবে, সব চলবে। আজকে এনেছি ভাত, এখানে নিয়ে এসেছি মাছ ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা গ্রিন পুরো। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, এটা হচ্ছে মাছের ঝাল, আর পেঁপের তরকারি, আর নিচে হচ্ছে প্লেন ডাল। আজকে বাচ্চাদের জন্য রান্না হয়েছে মাছের ঝোল। এটা হচ্ছে কাঠ খোলসে বলে। আর এটা হচ্ছে মাছের মাথার চচ্চড়ি, শাক ভাজা, আর পেঁপে দিয়ে ঘি দিয়ে একটা তরকারি, আর ডাল। এটাই কি বলে একটা মাছ, ভুলে যাচ্ছে, ওই কাঠ দিয়ে না। আর এটা হচ্ছে তেলাপিয়া, ওরও একই মাছ, আর ওই তেলাপিয়ার মতোই খেতে এটা। আর শাক ভাজা আর পেঁপের তরকারি দিয়ে মা খাচ্ছে। কে পেঁপের তরকারি কিরম খাও দেখি, সমান করে খায়। খাবো পেঁপের তরকারি আগে খা। এই ভাই বোন খুব ভালো করে পেঁপে খাচ্ছে। ভালো লাগছে মা? হ্যাঁ মা খাইনি। হ্যাঁ আরে তারাই খাওয়া দেখিস মুখ মরছে তো কোনো। টেস্টি পোপো। এটা আমি শাক ভাজা নিয়ে নিয়েছি, মানে আগে কিছু খাই না খাই, শাক ভাজা দিয়ে ভাত খাবো। মানে শাকটা খেতে অমৃত হয়েছে, খুব টেস্টি হয়েছে শাকটা, মানে শাকের তুলনা নেই। এত টেস্টি না, দারুণ টেস্টি শাক। তার সাথে একটু কাঁচা লঙ্কা, কামড়ে অনেক করে রসুন খেতে দিয়েছি। কলমি শাক আর নোটে শাক একসাথে, মানে মিক্স শাক আছে। দারুণ, খুব টেস্ট শাকটা। ভাইয়ের বউ বেশি বেশি বেঁচেছে, মা না অনেকটা বাদ দিয়ে দেয়, ওই জন্য মাকে বাঁচতে দেওয়া হয়নি শাক। দারুণ, শান্তি মনে খেয়ে নি, তারপর কথা বলো। মানে শাকের তুলনা নেই, এত টেস্টি না, দারুণ টেস্টি শাক। তার সাথে একটু কাঁচা লঙ্কা, কামড়ে অনেক করে রসুন খেতে দিয়েছি। কলমি শাক আর নোটে শাক একসাথে, মানে মিক্স শাক আছে। দারুণ, খুব টেস্ট শাকটা। ভাইয়ের বউ বেশি বেশি বেঁচেছে, মা না অনেকটা বাদ দিয়ে দেয়, ওই জন্য মাকে বাঁচতে দেওয়া হয়নি শাক। দারুণ, শান্তি মনে খেয়ে নি, তারপর কথা বলবো।